সকালের ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সে স্যান্ডউইচ কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতেই কীভাবে চটজলদি বানিয়ে নেবেন হেলদি এবং টেস্টি স্যান্ডউইচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে ফ্রাইং প্যানে অল্প করে সাদা তেল গরম করে নিচ্ছি। এবারে আমি চিকেনের টুকরোগুলোকে হালকা করে তেলে ভেজে নেব। আমি এখানে রেডি টু ইট চিকেন ইউজ করেছিলাম, তবে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ চিকেনও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। এবারে আমি এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন অ্যাড করে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমাদের এখানে প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো অ্যাড করে নিচ্ছি। পরিমাণ মতো নুন এবং হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে এখানে আমি ক্যাপসিকামের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। ফ্রাই করা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার চলুন পরের স্টেপে চলে যাওয়া যাক। তো এখন আমি ফ্রাইড ক্যাপসিকাম এবং চিকেনের টুকরোগুলোকে আগে থেকে কেটে রাখা শসা এবং পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি অল্প পরিমাণে মিয়োনিজ অ্যাড করে নিয়েছি। এবারে আমি অল্প পরিমাণে টমেটো সস অ্যাড করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেবার পর আমি এখানে সামান্য পরিমাণে লেবুর রস অ্যাড করে নিচ্ছি। এবারে আমি ব্রেডগুলোকে একে একে বাটার মাখিয়ে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে চিকেন দিয়ে বানানো মিশ্রণটাকে নিয়ে দুটো ব্রেডের মধ্যে এইভাবে ভরে নেব। এবারে আমি ব্রেডগুলোকে স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি উপর থেকে ব্রেডের গায়ে অল্প পরিমাণে বাটার লাগিয়ে নিচ্ছি। তো স্যান্ডউইচ কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তবে কিন্তু আপনারা ব্রেডগুলোকে বাটার দিয়ে তাওয়াতেও সেঁকে নিতে পারেন। বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই স্যান্ডউইচ। আশা করি আপনাদের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।